জেনারেশন জেড কারা জানেন কি? কিশোর তরুণদের উদাসীনতা নিয়ে বয়স্কদের আহাজারি বহু পুরনো প্রথা। বাবা মা কিংবা দাদা দাদি যেই হন না কেন, নতুন প্রজন্মকে নিয়ে তারা আশার চেয়ে হতাশার কথাই বেশি শোনান। নতুন প্রজন্মের কোনো রাজনৈতিক জ্ঞান নেই, মোবাইল কম্পিউটারের স্ক্রিনে বেশি সময় কাটায়, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত ব্যস্ত থাকা নিয়ে বড়দের মধ্যে আক্ষেপের শেষ নেই। তবে এখন সেই আক্ষেপের দিন ফুরিয়েছে। কারণটা আমাদের সবারই জানা। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকারকে পদত্যাগে বাধ্য করা এবং রাষ্ট্র সংস্কারের বিষয়ে তাদের অগ্রণী ভূমিকা, বিনা বাজেটে পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রাফিকিংয়ে সহায়তা এবং দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে নতুন বাংলাদেশের বার্তা দিচ্ছে এই প্রজন্ম। তাই হতাশা নয়, নতুন এ প্রজন্মকে নিয়ে আশার পাল্লাটা এখন ভারী। আটলান্টিকের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, আয়ের বৈষম্য, নির্বাচন কিংবা পরিসংখ্যানের মতো বিষয়গুলোতে সুস্পষ্টভাবে ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম এই প্রজন্ম। এই প্রজন্মটি বিশ্বজুড়ে জেনারেশন জেড নামে পরিচিত। মোটা দাগে 1995 থেকে 2010 সালের মধ্যে জন্মগ্রহণ করা কিশোররাই প্রজন্ম জেড। বিশ্বজুড়ে এই প্রজন্মের সাফল্য গাথা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আফগানিস্তানের মালালা ইউসুফজাই মাত্র 18 বছর বয়সেই তিনি নোবেল পুরস্কার পেয়ে গেছেন। জলবায়ু নিয়ে কাজ করে মাত্র 19 বছর বয়সেই সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ প্রভাবশালী বৈশ্বিক ব্যক্তিতে পরিণত হয়েছেন। গত কয়েক বছর ধরেই নোবেল পুরস্কারের জন্য সম্ভাব্যদের তালিকায় দেখা যাচ্ছে তার নামটি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার কিশোরী সেজাল মাখেজার মাত্র 14 বছর বয়সে এমন একটি প্রকল্পের সূত্রপাত করেছেন যা এখন হাজার হাজার দরিদ্র মানুষের চাকরির প্রশিক্ষণ প্রদান করে। বাংলাদেশিরাও পিছিয়ে নেই। 30 বছরের নিচে 30 জন প্রতিভাবানকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ফোর্বসের করা প্রতিবেদনে 9 জনই রয়েছে বাংলাদেশের। এরাই জেনারেশন জেড, যারা অন্যদের থেকে আলাদা, যাদের রয়েছে অপ্রতিরোধ্য উদ্ভাবনী ক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং দ্রুত পরিবর্তিত বিশ্বে মানিয়ে নেয়ার সক্ষমতা। এ প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। ভবিষ্যৎ বিশ্বকে নতুন আশার আলো দেখাবে এই জেনারেশন জেড।